নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। গরমের মধ্যে মোটামুটি দিন কাটছে। তার সাথে মনের কন্ডিশনটা খুব একটা যে ভালো আছে তা বলবো না, ভালো আছি তবুও বলতে হয়। কারণ সংসারে সব সময় ভালো থাকা যায় না, ভালো থাকার আমাদের অভিনয় করতে হয়। আর সেই অভিনয়টাই করে চলেছি নিত্যদিন আর কি। কারণ কপালে সুখ না থাকলে যতই চেষ্টা করি না কেন ভালো থাকা যায় না। তবুও বাঁচতে গেলে সংসারের যা করণীয় সেগুলো তো করতেই হবে। জানো তো বন্ধুরা, এই সংসারের জন্য সব সময় ভালোই করার চেষ্টা করেছি, ছেলে বলো, স্বামী বলো, শাশুড়ি মা বলো। তো রেজাল্ট সব সময় খারাপই পেয়েছি। বড়মশাইয়ের কাছে অতটাও খারাপ আমার রেজাল্ট নেই। আর ছেলেরা তো এখন ছোট। একটা মানুষ, যেটা হচ্ছে আমার শাশুড়ি মা, তোমরা আমার ব্লগে দেখেইছো, ওনার কাছে আমি এখন চক্ষুশূল। মানে আমি এখন যাই করছি ওনার কাছে খারাপ। সাংসারিক কথা আর কি বলবো নিজেদের, এটা তো সবাই জানো, যারা আমার মতো গৃহবধূ আছো, তাদের বাড়িতে শাশুড়ি আছে, তারা নিশ্চয়ই ব্যাপারটা বোঝো। শাশুড়িরা কোনো দিন মা হয় না, হতে পারে না। যতই করে যাও, একটা কিডনি খুলে দিলেও বলবে কিডনিটা খারাপ ছিল তাই খুলে দিয়েছে। তো আমি আমার সাফাই দিতে চাই না। আমি লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই সেই চেষ্টাটাই করছি। কারণ আমার দুটো ছেলে আছে যারা এখন তো আমাকে ছাড়া অসহায়, ছোট, তাদের নিজেদের করে খাওয়ার ক্ষমতা নেই। আর আমার বড়মশাই যথেষ্ট আমাকে ভালোবাসে। ওরও কপাল যে ও জীবনে যা যা করে এসেছে, আজকে ওরও রেজাল্ট শূন্যই এসেছে। তো যাই হোক, যেহেতু আমরা স্বামী স্ত্রী, আমাদের কি বলবো, সমস্তটা আধা আধি হবে আর কি। ওর কপাল খারাপ থাকলে আমারও খারাপ, আমার থাকলে খারাপ, ওরও খারাপ। তো যাই হোক, এখানে জুসটা বানিয়ে ছেলেকে দিলাম খেতে। কারণ কোনো ফল তো আমার ছেলেরা খেতে চায় না, কামড়ে। কী যে সমস্যা হয় তোমাদের কি বলবো, একটুও ফল খেতে চায় না। তাই কষ্ট করে হলেও আগের দিন তরমুজ আনা ছিল, সেটাকেই একদম টুকরো টুকরো করে কেটে দানা বার করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে তার জুস বার করে তবে তাদের হাতে তুলে দিলাম। এরকম করেই অনেক ছোটোখাটো কাজ সংসারের জন্য করি, মেহনত করি, সবার মন জুগিয়ে চলার চেষ্টা করি। তবু এটাই নিয়ম হয়তো সংসারে। কারণ শুনে এসেছি বা আজ প্রমাণও পাচ্ছি যে যতই করো না কেন এই সংসারের জন্য, কেউ তোমার জন্য ভাববেও না, কেউ তোমাকে বলবেও না তুমি কি করেছো। শুধু খুঁজে খুঁজে খুঁত ধরা হবে তোমার, কোথায় তুমি কি করোনি, কোথায় তুমি কি বলেছো, কি করেছো, কিন্তু কেউ তোমায় তার প্রতিদানও দেবে না আর বলবেও না। উল্টে বলবে কি করেছো, কিছুই তো করোনি। তো যাই হোক বন্ধুরা, কিছু বলার নেই। ওপরওয়ালা যদি থাকে, সে তো দেখতে পেয়েছে। আর এখানে দেখো, বারান্দাটা এসে দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল বাচ্চাগুলোকে দেখে। ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছিলো। ওই একটা নৌকা থাকে, তার মধ্যে ওরা উঠছে, নামছে, সাঁতার কাটছে। আর অনেক দিন পর আজকে ছাদে এগুলো সব রোদে দিয়েছি কেচে। কারণ পবিত্র তো চিকেন পক্স হয়েছিল, আমার পর আমার ছেলেরও হলো। কপালটা এতই এখন খারাপ যাচ্ছে। তো 10-12 দিন হয়ে গেছে, তাই ভাবলাম সমস্তটা কেচে রোদে মেলে দিই। আর ও আর নিচে শুতে চাইছে না, বলছে মা এবার থেকে আমি খাটের মধ্যেই শোবো, আর নিচে শুতে ভালো লাগছে না। তাই অগত্যা সমস্ত কেচে তুলে নিলাম। আর এই তো ঘরে টুকটাক যা গাছানো ছিল, সেটাই গোছাচ্ছিলাম। ওই যে কম্পিউটার টেবিলটা দেখলে, ওটা গুছিয়ে পরিষ্কার করেছি। আর এখানে আমার সিধু বাবা স্নান করছিল, ওকে বললাম যে আমি একটু করে দিই। ও বললো না, নিজেই করে নেবো। আমি বললাম যে একটু সাবান মাখিয়ে দিই। ঘড়িতে এখন দেখতে পাচ্ছ 12টা 10 বাজে। তো ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, আর এগুলো আগের দিনের ছিল, তো সেগুলো একটু গুছিয়ে রাখছি। কারণ যে কাজটা করব না সে কাজটা তো পড়েই থাকবে। আর তাই সবসময় চেষ্টা করি ভালো না লাগলেও মনের জোর এনে কাজ করার। মনের মধ্যে কদিন ধরেই অশান্তি চলছে, তো কিছু করার নেই। পেটে খেতে হলে, বাঁচতে হলে পেটে খেতে হবে, আর সংসারে থাকতে গেলে সংসারের কাজগুলো করে যেতে হবে। কারণ আদার্স মানুষের দায় নেই, দায়িত্বও নেই, কিছু করারও নেই।
তাই আমাকে মনের জোর এনে, সেই শরীর খারাপ থাকুক বা মন খারাপ থাকুক, নিজের কাজগুলো নিজেকে গুছিয়ে করতে হবে। সবথেকে বড় কথা কী বলো তো বন্ধুরা, যখন কোনো মানুষের জন্য কিছু করা হয় আর সেই মানুষটা চিৎকার করে বলে যে তাকে খোঁটা দেয়া হচ্ছে, যে আমি যেটুকু করেছি তার জন্য আমি তাকে খোঁটা দিয়েছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কিছু বলার নেই বন্ধুরা। এখানে দেখো আমি চলে এসেছি একদম পুকুর পাড়ে। দূর থেকে দেখে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু কাছে যাই, একটু ভিডিও করি, আর যদি একটু ওদের দেখে মনটা ভালো হয়। বেশ ভালো লাগছিল, ওরা জলের মধ্যে এভাবে খেলা করছিল। আমরাও খেলেছি জানো তো, পাতাপুতি খেলা জলের মধ্যে বন্ধু নিয়ে, একদম জল পাঁক হয়ে গায়ে শ্যাওলা জমে যেত। এই গ্রীষ্মকালে এত আমরা জলের মধ্যে খেলা করেছি, সেটাই দেখছিলাম আর ভাবছিলাম ছোটোবেলার দিনগুলো কত ভালো ছিল। আর এদিকে দেখো খাবার, বইয়ের টেবিলটাকেই খাবার টেবিল বানিয়েছি, খাবারগুলোকে ঘরে এনেছি, কারণ আমার বড়মশাই একটু কষ্ট হয় ওই বাইরেটায় বারান্দাটায় বসে খেতে, রোদে পুড়ে তেতে পুড়ে আসে তো, তাই জন্য। আর ওই একবার একে খেতে দেওয়া, একবার ওকে খেতে দেওয়া, ছেলেদের নিচে নামা ওঠা, বড় কোমরে যন্ত্রণা হচ্ছে কদিন, তাই ভাবলাম ঘরের মধ্যেই খাবারটা নিয়ে আসি, ওদেরকেও দেওয়া হয়ে যাবে, আর আমার বড়মশাই এলেও দিতে সুবিধা হবে, বারবার ওঠা নামা করতে হবে না। তো যাই হোক, খাবারগুলো বয়ে আনতেও আমাকে ওঠানামা করতেই হয়েছে, তবুও সবার খুশির কথা ভেবে, যাতে সবাই একটু শান্তি করে খেতে পারে, গরমে না কষ্ট হয়, তাই এই ব্যবস্থা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম আসছিল না, আসলে মনে শান্তি না থাকলে ঘুমও থাকে না। তো উঠে পড়েছিলাম, উঠে এই যে গা ধুয়ে সন্ধে দিয়েছি। আর সন্ধে দিতে একটু দেরি হলেও অসুবিধা, আসলে কি করব বলো তো বন্ধুরা, এই ঘুমিয়ে পড়ি কখনো কখনো, তখনই দেরি হয়ে যায়। যেমন সকালবেলাটা একটু ঘুমিয়ে পড়ি, কোনো দিন উঠতে পারি না, সেখানেও অনেক সমস্যার সৃষ্টি হয়। আসলে মেয়েদের জীবনটাই হচ্ছে সমস্যাপূর্ণ, কোনো দিনই কাউকে মন জয় করা যাবে না, বিশেষ করে তো শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে যতই করো তাদের জন্য, তারা একটা সময় বদনাম করে ছাড়বে, বদনাম করেই চলে যাবে, যেমন আমার ক্ষেত্রেও ঘটেছে, আর অনেক মেয়ের ক্ষেত্রেই ঘটে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, একটাই বিষয় মনের মধ্যে আনন্দে, সেটা হচ্ছে সেজে গুজেছি, একটু কেন রেডি হয়েছি, আজকে একটু চুড়িদারই পরে নিয়েছি, যাচ্ছি হরিনাম শুনতে। সুমন ভট্টাচার্যের হরিনাম আছে, তো পরের দিন আছে পদ্মপলাশের। আর এইখানে এলেই মনের শান্তি একটু হলেও থাকে, তাও যেন সাংসারিক চিন্তা পিছন ছাড়ে না বন্ধুরা। মন যদি একবার মনের মধ্যে কেউ তোমার জন্য বিষ ভাবনা বহন করে, তার আসর একটু হলেও তার প্রভাব পড়ে, সেটা বেশ ফিল করতে পারছি। হরিনামের আসরে এসেও মন দিয়ে হরিনাম শুনতে পাচ্ছি না, এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যুদ্ধ করছি। আজ যত বছর বিয়ে হয়েছে নিজের মনের সাথে লড়াই করে আছি, রেজাল্ট শূন্য নিয়ে বেঁচে আছি, আর এই হরি আসরে এসেই একটু শান্তি খোঁজার চেষ্টা করছি। চলো। শ্রীধাম বৃন্দাবন রাধা নাম যাগ যোগ্য ব্রত কিছু না Oh
দেখো বন্ধুরা, হরিনাম শুনে এসে তখন প্রায় 11:30টার মতো বাজে, আর আমরা এখানে একটু সেবা করতে বসেছি। ডাল ভাত, একটু পটল আলুর তরকারি ছিল, তাও না থাকা মাত্রই, মানে নাম মাত্রই ছিল আর কি। যেহেতু আজকে সুমন ভট্টাচার্যের প্রোগ্রামটা ওনারা আর কি হঠাৎ করেই করেছেন, তার জন্যই আর কি খাওয়া দাওয়ার আয়োজনটাও খুব একটা বেশি লোকের করেনি, তাই আর কি এইভাবে বাঁচিয়ে বাঁচিয়ে খাবার দিচ্ছিল। তো যাই হোক, প্রসাদ হিসাবে যেটুকু পেয়েছি অনেক। আর এই তো দেখো বাড়ি চলে আসছি। তো বন্ধুরা, যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। যারা চ্যানেলে আছেও নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ। ব্লগ বানাতে আর ইচ্ছা করে না বন্ধুরা, তবুও মনে হয় বেঁচে থাকার জন্য কিছু তো একটা করা দরকার, তাই করে চলেছি, বেকার খেটে চলেছি। জানি না কবে সাফল্য পাবো, আদৌ পাবো কি না। যেমন কপাল যদি না সাথ দেয় বন্ধুরা, কোনো কিছুই হয় না। অনেক মানুষ মেহনত করেও কিছু করতে পারে না, কারণ তাদের কপাল সাথ দেয় না। মেহনত প্লাস কপাল দুটোই একসাথে দরকার হয়। আর আমার বড়মশাইয়ের ক্ষেত্রে কিন্তু আমরা মেহনত করলেও আমাদের মন্দ কপালে আমরা সফলতা অর্জন করতে খুব একটা পারি না। তো যাই হোক বন্ধুরা, ভালো থেকো সকলে, দেখা হবে আবারও পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।